গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো সকালে যেমন যথারীতি উঠতে দেরি, তারপরে এর আবার সানডেতে ক্লাস থাকে, অলরেডি বাচ্চারা এসে গেছে। আজকে আমি দারুণ একটা ব্রেকফাস্ট করলাম। একে তো আজকে ওই দুধ রুটির সঙ্গে মিষ্টি দিয়েছি, কারণ কোনো সবজি তো বানানো ছিল না। আর বাবু বললো আমি ম্যাগি খেয়ে নেবো, তো আমি আর কি সবজি বানাবো, ওই জন্য আর কিছু বানালাম না। সকালে চাটা খাওয়া হয়েছে, তারপরে আমি একটা দারুণ জিনিস বানিয়েছিলাম। তো রেসিপিটা দেখানো হয়নি, রেসিপিটা কিছুই না, সবথেকে ভালো কথা ওটা মানে খুব হেলদি খাবার। মামুনের বাড়ি থেকে পালং শাক পাঠিয়েছিল। ওর ওই টবের মধ্যে লম্বা লম্বা টবগুলো হয়, তিনটে বোধহয় টব, তার মধ্যে ভোরে পালং শাক হয়েছে। ও কালকে পালক চিকেন বানিয়েছে, পালক পনির বানিয়েছে, আর আমাকে বেশ কিছুটা পালং শাক পাঠিয়েছে। তো আমার তো কালকে বানানো হয়নি, আজকে আমি ভাবলাম যে আমার ব্রেকফাস্টের মধ্যে কিছুটা ইউজ করে নিই। একদম অর্গানিক, কোনো কিচ্ছু নেই ওর মধ্যে। তো তোমাদের রেসিপিটা দেখানো হয়নি, কিন্তু খুব ভালো লাগলো, খুব ভালো খেলাম। আরেকদিন দেখাবো তোমাদের রেসিপিটা। আর সবথেকে বড় কথা, গিল্ট ফ্রি, কোনো ওর মধ্যে তেলের ভাব নেই, তেল নেই, কোনো মশলা নেই, অন্য কোনো মশলা নেই, খুব ভালো। একটু বেসন, একটুখানি সুজি, আর একটুখানি লঙ্কা, কাঁচা লঙ্কা দিলে ভালো, না দিলে আমি আলিশি করে কাঁচা লঙ্কা দিইনি, আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ মতন ঘি দিয়েছি, আর ওই পালং শাক একটুখানি কুচিয়ে দিয়েছি। এত নরম, একটুখানি ঢাকা দিয়ে রেখেছি, ভেতরে একদম মানে মাখনের মতন গলে গেছে, এত সুন্দর। তো যাই হোক, আমি খুব এনজয় করলাম, সঙ্গে কফি আমার যেরকম থাকে, তো খুব ভালো। আর এ তো এখন ক্লাস চলছে, ওখানে একে খাইয়ে দিয়েছি আগেই, খেয়ে দিয়ে ক্লাস করতে গেছে। এখন দুপুরে রান্নাবান্না কিছু জানি না, এখন আমি স্নান করতে যাব, স্নান করে পুজো করে তারপরে দেখি কী রান্নাবান্না হয়। 3টে লম্বা টবে অনেক পালং শাক হয়েছে, আমাকেও তো বেশ অনেকটাই পাঠিয়েছে। ওই কিষান এখান দিয়ে যাওয়ার পথে বাবাকে দিয়ে গেছে। এই দেখো একটা মানে থালা ভরা, কিন্তু আজকে তো আর আমি পালং শাক দিয়ে কিছু করলাম না। আজকে ওই একটুখানি আমার ওই সকালের ব্রেকফাস্টের মধ্যেই একটুখানি পালং শাক কুচিয়ে দিয়েছিলাম। এই দেখো এক থালা ভরা। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শুরু করলাম। আজকে সানডে হলে কী হবে, আমার ঘরে মাছ চিকেন কিছুই নেই, তো বাজারেও যেতে চাইলো না। তারপরে এই অমলেট আর ওই পালং শাক দিয়ে পালং শাকের পকোড়া আর মুসুর ডাল এই করে নিলাম। তারপরে মামুনের আসার কথা, মামুন এসে হাজির। না টাটা সল্ট লাইট আনো। ঘি দিয়ে খাচ্ছ? ঘি দিয়ে ডাল পরে খাবে? হ্যাঁ, ঘি দিয়ে বড়া ভাজা দিয়ে খাচ্ছে। দেখো তো দিচ্ছি নাকি? হ্যাঁ, বুঝতে পারিনি। কেমন লাগছে মামুনের বাড়ির পালং শাক? খুব ভালো হয়েছে। বাড়ির পালং শাক একটু খাবে না? ওই যে ও খাচ্ছে পালং শাক, ওইখানে বসে বসে দেখি। কোথায় দেখি? খাবে না? খেয়েছে? টেবিলের তলায় বসে বসে খাচ্ছে। ফিনিশ করে নিয়েছি আমার নানা। কি সস দে? আচ্ছা যাবো না, ঠিক আছে। বাবু যাবি? বাবু দেও যাবি? টাটা টাটা। ওই বাবু ওই দেখ টাটা যাচ্ছে বাবু। গুড়িয়ান আর বাবু বাবু গাড়ি নিয়ে কোথায় ও আসবি? আমাদের ওখান থেকে আমাদের নিয়ে নিও না, ফালতু ফালতু আবার আসতে হবে। আমি বাইকে চলে যাচ্ছি। তোরা বাইকেই চলে আসবি? না না, এখানে আবার আমাকে রিক্সা নিয়ে আসতে পারছে ঠান্ডা আর। হ্যাঁ, গুড ইভিনিং। এই আমরা এক্ষুনি চা খেলাম, চা খেয়ে তারপরে হঠাৎ করে তাদের প্ল্যান হলো যে সিনেমায় যাব। কোথাও কোনো হলে এই নতুন বই, কি একটা বই বেরিয়েছে, কি বললো গো, কী নাম বললো, কি ধুরন্ধর নাকি, যাই হোক, তো কোনো হলে ইভিনিংয়ের টিকিট নেই। আর এদের তো যখন মানে ওই মাথায় চাপে, তখন সেই দিনই যেতে হবে আর কি। তো এখন বোধহয় নাইট 9টার সময় টিকিট পেয়েছে, 9টা কততে।
তো যাই হোক, তো এখন আমাদেরও নিয়ে যাবে। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এখন ওকেও খাইয়ে দেওয়া হলো, কেননা আস্তে আস্তে দেরি হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে যাবে। 9টার শো মানে 9টা কততে জানো, তো 12:30 1টা তো বেজেই যাবে, তো ওর খাওয়ার দেরি হয়ে যাবে। ওই জন্য জুনুকে খাইয়ে দিল, খাইয়ে দিয়ে এই এখন আমরা বেরোচ্ছি। হঠাৎ করে উঠলো বাইতো কটক যাই, যেমন হয় ওদের আর কি। তো এই রেডি হয়ে গেছি আমি এখন। আজকে বাইরে একটু ঠান্ডাটা কম, কালকে একটু বেশি ছিল, আজকে একটু কম, একটা সোয়েটারেই হয়ে যাবে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। আমরা এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? চলো এখানে বসো তুমি, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো আমরা, ওকে? তাড়াতাড়ি চলে আসবো, তুমি এখানে শুয়ে থাকো, এখানে শুয়ে থাকো, এম করে শুয়ে থাকো, ঠিক আছে? দরজাটা বন্ধ করো। ঝন্টুকে খাইয়ে সব ঘরটা ঠিকঠাক করে বন্ধ করে আমি রাত্রের জন্য বিছানা একদম সমস্ত কিছু রেডি করে রেখে গেলাম। তো শুনলাম নাকি মামুন বললো 3.5 ঘন্টার বই, তার মানে তো বেশ দেরি হবে। আমরা সিনেমা হলের কাছে পৌঁছেও গেলাম। তো রাস্তায় মোটামুটি খালিই ছিল, একটু রাত হয়ে গেছে তো, প্রায় এখন 9টা বাজে, 9টা বাজতে 5। তো মোটামুটি আমরা এখানে পৌঁছে গেছি হলের কাছাকাছি, পিভিআর। তো ওখানে পৌঁছে গেছি। এবার ওরা কোথায় ওখানে খাওয়া দাওয়া কিছু করবে। এখানে বিরাট বড় একটা ধাবা আছে, মানে অনেক দিন ধরে ধাবায় খাওয়া হয় না, বিরাট বড় একটা ধাবা আছে, ওখানেই ওরা কিছু খাবে। কখনো কখনো ধাবায় খেতেও কিন্তু দারুণ লাগে, তাই না? ধাবাতে আমরা বসে গেছি। এই দেখো ওদের, আমার জন্য এসছে পনির টিক্কা, আমি তো চিকেন খাই না, ওই জন্য আমার জন্য এসছে পনির টিক্কা। আর ওদের জন্যে এসছে তন্দুরি চিকেন, মানে স্টার্টার। তারপরে ওরা আমাদের এগুলো খেয়েই পেট ভরে যায়। তারপরে কোল্ড ড্রিঙ্ক তো এনেছে, চাউমিন করেছি চিকেন খাচ্ছে, ওদিকে মামুন কিষান ওরাও চিকেন খাচ্ছে। আমার দারুণ লাগছিলো, ওয়েদারটা দারুণ লাগছিলো, ওপরে ঠান্ডা আর এগুলো গরম গরম খাওয়া, খুব ভালো লাগছিলো। সত্যি 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 কথা বলতে কি, অনেক দিন পরে বেরোলাম ওদের সঙ্গে। আজকাল ঝন্টুর জন্য না ওকে একা রেখে, হয় আমরা দুজন আমরা বেরোবো, নালে ওরা বেরোবে, এরমভাবেই বেরোতে হয়। ওকে একা রেখে না বেরোতে ভালো লাগে না। কিন্তু আবার কখনো কখনো বাচ্চারাও তো চায় যে আমাদের সঙ্গে একটু একসঙ্গে বেরোবে, তার জন্য ওদের মন রাখতে আজকে সত্যি সত্যি বেরিয়েই পড়েছি। ওকে ওই জন্য খাইয়ে দাইয়ে বসে গেছি। আর তারপরে দেখো এই রুটি, কি বাটার নান নাকি, আর চাউমিনও আনিয়েছিল, ওখানে নাকি চাউমিনটা খুব ভালো, কিন্তু তারপরে আর খেতে পারছে না, এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা হলের দিকে এগোচ্ছি। এখানে বাইরে এই যে ঝুলা লাগানো, বাচ্চারা সব ঝুলছে, ঝুলায় আনন্দ করছে, ছোট ছোট গাড়িগুলো কি সুন্দর করে গাড়ির মধ্যে ঘুরছে বাচ্চাগুলো। আর আমরা হলে পৌঁছে গেছি। এখানে ভেতরে গিয়ে তারপরে আমরা হলে ঢুকছি এখন। কী করছো তুমি? এতক্ষণ ধরে একা একাই বসেছিলে তুমি? চলো আসো 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 আসো, এখানে আসো, চেয়ারে আসো, আসো এখানে আসো, চেয়ারে আসো, এখানে আসো, এখানে আসো, আসো 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 আসো। এতক্ষণ ধরে তুমি একা একাই বসেছিলে, কী করো, কার কাছে যাবে, কী করবে বুঝতে পারছে না। রাত্রি 2:30 বাজে, এই আমরা এলাম, মানে 10 মিনিট আগেই এসছি। তো এসে ঝন্টুর তো একেবারে পাগল পাগল অবস্থা, কাকে ছেড়ে কাকে ধরবে, কাকে ছেড়ে কাকে ধরবে। হঠাৎ করে ওরা টিকিটের ব্যবস্থা করেছে। তো আসলে কিষান এসেছিল বিকেলের দিকে, তো ওই বলল যে এও শুনে এসছে কোথার থেকে, ওই যে পানের দোকানে যায়, পানের দোকানের লোক ছেলেটা বলেছে, আঙ্কেল দেখে আসো, খুব ভালো বই, ধুরন্ধর। আচ্ছা, আমি তো অত সিনেমা টিনেমার অত খবর টবর রাখি না। তো যাই হোক, তারপরে বাবুও বললো চলো চলো চলো, তো টিকিট কাটা হলো হঠাৎ করে। তারপরে ওকে তাড়াতাড়ি করে সন্ধেবেলা
সন্ধেবেলা না, ওই আমরা বেরিয়েছি তখন 8:30 পৌনে 9টা, নাইট শো। কোনো শোয়ের দিনের বেলায় কোনো শোয়ের টিকিট নেই, নাইট শো 9:30 থেকে 9:45 থেকে 3.5 ঘন্টার নাকি বই, অনেক বড় লম্বা। তারপরে তাড়াতাড়ি করে রুটি করে ওর ডিম সেদ্ধ করে তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়েছি। তো এখন এই হলো, মানে আমরা এসে গেছি, এসে এখন ওকে একটু এত তাড়াতাড়ি আগে খেয়েছে না আজকে, ওই জন্য আজকে আবার এখন অর্ধেকটা আপেল খাইয়ে দিলাম। তো এই এখন আমাদের শুতে যাওয়ার পালা, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সবাই, বাবু তো শুয়ে পড়েছে ওকে নিয়ে, এবার আমাদের শুতে যাওয়ার পালা। তাই ভাবলাম তোমাদের গুড নাইটটা বলেই দিই। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। হঠাৎ করে আনন্দ আর কি। তো আমার তো মনে হয়, আমি তো সবসময়ই বলি তোমাদেরকে, আর সবাই জানো, আমার ব্লগ যারা দেখো সবসময় জানো যে আমি আনন্দ করতে খুব পছন্দ করি। ছোট ছোট আনন্দ নিয়েই তো আমাদের জীবন, কোনো ব্যাপার না। এই যে এইটুকু আনন্দ জুটে গেল কপালে, এটাই বা কম কি। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।